আব্বা এই তোমার মা কই বড় দেখি লড়াছড়া নাই আম্মা বাড়ি দিবার গেছেন কি তাহো বেটি এই তুমি একটু বারবার কইছি যে বড়টাকে বাড়িবার দিবা না চৌকে চৌকে রাস্তায় ও যে বাড়িয়া গেছে কুম্বাই কোন বাইরা মালা গিল ইয়া কুম্বাই কোন বেশ লাগার হায় রে হায় ও বুশরা বড় নিরা বোন ভাবি ও লা ভাবি নিগো কি তো খবর ভালো আছে নি না রে বোন হার বালা আমার কপালের বালা আছে নি রে বোন কি কইছে গো আমার দিন বাদ কত খারাপ যায় সব রে বই না বোন শর্মে কই মানছন দে সিসি দিব তোর বাইরে কইতাম এক কেজি পেঁয়াজ আনতা হারাম করে একটা পেঁয়াজ আনছন না গো ওখান তোর গাড়ি রান্দাত বইছি ওখান থেকে পেঁয়াজ নাই ভাবিরে তুই গুটা পেঁয়াজ দেস না শোনা বইন রে গো আল্লাহ আল্লাহকে খান্দা লাগেনি গো তুমি আমার কইতাই নানি আচ্ছা আমি আনিয়া দিয়া তুমি আর কিটা সমস্যা এমনি তো ঠিক আছো ও বোন আচ্ছা মোর মনে দিলাই লোকে বুঝছস নি ভাবি দিলাই মু তোর ভাই আনলে রাখতাম না কই আচ্ছা আচ্ছা ভাবি দিলাম মনে কোনটা নিস না দূর মনে কিটা নিতা বাবা ও বুশরা তোর জামাই হল হ্যাঁ তোর জামাই রে দেখি না কই গেছে ও টাইম তো আসলো ওখানো শুনানো বারোইয়া গেছেন কি খানে গো ভাবি কোনটা দরকার নি না দরকার নাই কি হইছো গেছলাম কালকে লিমন বাইর বাড়ি বুঝছস নি লিমন বাই দেখলাম বড় নাই খালি তান বউ একলা তোর জামাইয়ে দেখলাম যে রসর গফ লিমন বাইর বউর লোকে বইন বইয়া করে জামাইরে একটু চৌকে চৌকে রাখিস হ্যাঁ ও কি দেখো ভাবি আমার জামাই লিমন ভাইয়ের বউর লোকের রঙের গফ করা দূর তোমার মনে হয় দেখতে পাগুনতে ভুল হয়েছে আমার জামাই ইলান নাই গো না পুনগো বইন তো বিশ্বাস বালা নাই বেটাইনতে ঘর দেখাইন সাধু শিলা অতি ভক্ত সুরর লক্ষণ বুঝছনি হেসে দেখবাই নে ফস্তাইবাই সময় গেলে তো আর সাধন হয় না সময় থাকতে দীর্ঘা টানার চেষ্টা করিও ও কি দেখো ভাবি হাসানি আমার তো কিলাম খটকা লাগে ইয়া আল্লাহ খটকা লাগতো কিটা লাগি গো বইন আমি আমার নিজর চোখে দেখি আইছি ইয়া মাবুদ দুইজন একবার ইলাখান জুরি মারিয়া বইয়ারে বইন গপ করতা আর কি ফান খাইরা মুরাইয়া সুরাইয়া আমারে দেখতে কিটা হচ্ছে তোর জামাই লাগছি আলমারি উঠি গেল উঠিয়া গো বইন লাহান বালা হইছে লাহান উবাই গেছে বুঝছস এবার আমি কিছু মাতলাম না কই তোরে ইয়া বিষয়টা কই ও বই কইছলাম যেন তোরে দুই গোটা পিয়াজ দিতে আছে নি তোর বড় ও ভাবি ফেস তো দিমু ঠিক আছে কিন্তু আমার নু কি তা করে ভিতরে আমার জামাই তা হুনিয়া আগো শুনা হুন আমার কথা কই গে চাইছ রে বই নাইলে জানোস নি ও যে লিমনের বউ যে বেইজ্জত আমার মান সম্মান রাখতো নাই গো বই নাস্তা গাও এলাম সরি বালাই দিব কইব আমি আইয়া কইছি আমি কিন্তু লাগাইছি না গো বই আমি তোরে সতর্ক করিয়া দিছি বুঝছস আনি আচ্ছা ভাবি ও বাবা আমি তোমার ফিয়ার জানি আছে শোনা বই যা আম লাগবো ভাই একবারে খাপে কাপ লাগাই দিছি ওখান দেখবে কিলাহান লাগাইছি এখন টানিয়া ছুটাইছি চিনছস না আমি গোলাপ জান আমার লগে বাইঞ্চালি করিয়া বাঁচতে পারবে মনে করছস জিন্দেগানিও না আমি এমন জায়গা বাই তোর গিট্টো লাগাইমু গিট্টো ভাবি আনছিস আমিও বেগো পড়িয়া আনিয়া দিছি বুঝছো নি না তো করে নি বেগিন খারাপ লাগে না পাবিয়ে দিলাইমু তোমার ভাই আনলে আরে দূর দুই একটা ফেল যাবার দোয়া লাগে তোর ভাইয়ের কথারে মন কিতা কইতাম তাই যে জ্বালানি জ্বালাইরা আমারে একটা নই না ও কোন দিন চাউল আনছিলাম 20 কেজি এক মাসের উপরে গেছে গিয়া গরম চাউল মনে হয় 2 ফটইব আছে সুঙ্গার মাঝে নাই রে বই চাইও কিতা করতে আমার নসিবর দোষ আচ্ছা ওইসা খান দিও না আর তুমি যদি আমার জামাই বিষয় আর কিছু জানো শোনা ভাবি না আমার খবর দিও ও বোন তুই কেন আমারে কইতে নি তুই আমার কত বড় উপকার করছস আমি দেখবে না যে কোনো সময় তোর জামাইরে যদি আমার চৌকো পড়ে তা কুকুর লাগান দৌড়িয়া গিয়া তোরে জানাই মুরে বই আল্লাহ লিমন ভাই বউ তো খারাপ নি গো জানতাম শুনার বই না আমার কথা কইস না রে বই নাইলে আমি গাঁত থাকতে পারতাম না তোর ভাই কি লাগান তুই তো জানো আচ্ছা শুনো আমি তোমার কথা কেউরে কইতাম না কিন্তু তুমি যদি আমার জামাই কিছু আর চকুত পড়ে তুমি আই আমারে কইবা ইয়া আল্লাহ গো বই তুই কেন কইতে আমি তোরে কইতাম নি আমি যদি খালি কোনোবাই দেখি আমার চৌকো সেউটা যদি দেখি তে একবার আমি ইসকানির বাচ্চা লান তোর গালা তাই আচ্ছা তুমি আমারে খবর দিও তোমার যেটা লাগে আমারে কই আমি দিমু আচ্ছা বইতে যাই কি ভাবি আচ্ছা লতা আচ্ছা তো লাগু হ্যাঁ দেখরান অবস্থা কোন আমার লোকটা তো সুন্দর বউতে বাইরে যাও মোটা কাটটা মিঠু গুলো কি গ্যাপ করো কি করার আই যাও কা আইস বাড়িতে গেল তার একদিন কি আমার একদিন আমি মোবাইল দিমু যত সময় আজকে বাড়ি যাইতা না আমি অত সময় মোবাইল দিমু না আজকে না 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 দামি গহনা প্রেমের কাছে কিছু ওরে বাবা যে রঙের গান গাইয়া যারা
হিবাই যে তোমার সারে সর্বনাশ হইয়া বুয়াতে খবর রাখাই হ্যাঁ কিতা গো গোলাপজান ভাবি কিতা সারে সর্বনাশটা কোসেন দিকে আল্লাহ রে ভাই তোর বাড়ি গেছলাম ইয়া দেখি তোর বউ এ ওজন কাটটা লিমন হ্যাঁ আয় আল্লাহ কাটটা লিমন ওই যে কাটতে রবু ও চা বানাইয়া দিয়া দুইজনে খারা কি আশা আসি যে হড্ডারে ভাই দেখি আমার অত কিন্না লাগছে বেসুরত এক বেটা তোর বউ তো কত বালা ভাবি গো শুনো সাইন গৌতে কাটটা কাটতে লিমন ইগুলি কিতা তোমার চৌকি দেখি আইছো ইয়া আল্লাহ রে ভাই আমি তো চৌকে কম দেখি নাই আমি রাইতো এখন যে পাওয়ার আমার চৌকে দেখি জানোস না দিনের বেলা তো ভাবি বিশ্বাস করলাম না তোমার চৌকি দেখছো কিনা ও কিতা কস রে তফুর আলী আয়া যায়া চৌকে দেখি আইলাম আমি বেঈমান নাই রে ভাই আমারে কোনোদিন বেঈমানিত পাইছস নি গোলাপজান মরিয়ে খে যাইবা কিন্তু মিছা মাত মুখে দিয়াইতো নাই ও ভাবি তে তো ভাবি তুমি হাসও কইরা দেখরা নি বটলায় আমার কলজার মাঝে হাত দিলাইছে আর আমার বউ কত বড় বেবাট কত বড় লুবি দেখো আমি কিতা তাইরে দিতে কোনটা কম দিলাম নি গো ভাবি তোর বউরে ভাই বেবাট নাই শিয়ানা বান্দর বুঝছস নি ওখানো সময় আছে সময় থাকতে নানি গলফাত দড়ি লাগা হেসে কিন্তু সময় গেলে কি ঠানিও আনতে পারতে না পিঞ্জিরার ভিতরে ভাবি তুমি দেবলা কইরায় ও লিমন দে আমার বাড়ির দিকে আইছো তে তো এখনো রইছে ওখনো গো ভাবি আমি যাইমু গিয়া দেখি তাইরে একটা ঠিক করতাম আর তারে আইলেও আমি একটু ঠিক করে দিতাম ওই রে ভাই হলে যা এসে গিয়া গেলে কিন্তু পাইতে নাই অত সময় কিমান গিয়া আরে যা আমি খালি বাড়ি কানো যাই বাড়ি কানো গিয়া গো ভাবি দেখতাই কিতা করি ভাবি এই হুন একটাই কিতা করি তোর খালি ওই তো মানুষ আছে নানি সুক আছে বুদ্ধি নাই তারে কয় সুকুম বুদাই গেও আগে বান্ধি আর বাদে তারা কলটিরে খবর দিব ওই গো ভাবি আমি তো সরল সুদা মানুষ গো ভাবি ওই লাগি যাও কি যাইরাম ভাবি ওখানকো বুঝছলি ফেস করতে পারতাম না যাইমো কোন গিয়া তারিও ঠিক করব তাইরো যাও সাটো লাগাই দিছি এখন বাজবো এমনি অটোমেটিক তোমার একদিন কি আমার একদিন আমি তো কইলাম আমার আবার আসার জন্য আমার কি তো তুকো ও মুটার বাচ্চা আত্তির বাচ্চা গেল কই কি তো অতি কি তো করো তুকো এরে লুকানির চেষ্টা করিও না শুনলাম নো মোটর বাচ্চা আইছে যাও আজ যদি আইয়া বাড়িত পাইতাম তে মাথা উঠা পাটাইয়া ডাইল গাইলাম মনে আরে মুটার বাচ্চা বলতে তুমি কিতা বুঝাইতে চাই রে বুঝাইয়া পাঙ্গিয়া খো তোমার উপরে আমার এমনা মেজাজ খারাপ উল্টা তুমি আইয়া মেজাজ খারাপ দেখাইও না এই শুনলাম ও যে গাড় তেরা লিমনগু বলে আমার বাড়িতে আইছে ইগু কিতার লাগি কেন আয় কিতা গাতেরা লিমন আমার বাড়িতে আইছে আর গাতেরা লিমনের বউ লগে তোমার কিতা এগুলো তো ফিরিত কিতা তোমার হ্যাঁ আমি বুঝি না কাহিনী কিতা এগুলো তোমার এই কিতা কস কো গাড় তেরা লিমনের বললো গে আমার কিতা উল্টা পাল্টা সম্পর্ক গো আর কিতাইতে উল্টা পাল্টা মাত্রে কিতা কইলা আমি উল্টা পাল্টা মাত্রা আমার ঘরে তুমি আরখ বেটারে আনিয়া হারাইলেই রাই যেখান হাসা না মিছা ও জিনিস দিলা তুমি আমারে কত ধরনের কত বদনাম দিলাই কেন কিচ্ছু না আর আমি নিজের কানে শুনছি ও গাতেরা লিমনের বউ লগে তোমার সম্পর্ক তুমি ওগুলোকে গফ করো ইটিস পিটিস করো ইগু উল্টা পাল্টা না নানি এই আমি উল্টা পাল্টাই না কিতা করলাম তোরে খে গিয়ে কিতা কইছে কোন বেটো আমি তো জানলাম যে গাড় তেরা ও যে মোটু গরর মাঝে আইছে ওরে তোরে কোন ফাটলুয়ে কইছে ওখান আমারে কো এনে শুনার সান মুখ সামলাইয়া বাতিও তুমি আমার চরিত্র দাগ লাগাইবা না গাতেরা লিমনি গো আমার বাড়িতে তো কোন সাহসে তুমি শাক দিয়া মাছ রাখার চেষ্টা করে নানি ওগুন বললো যে তোমার পরকীয়া সম্পর্ক চলে ইকান কইছে তোমার ওখানে বাদে এই আমি তোর চরিত্র দিলাম দাগ দিলাম তুই জানি আমার চরিত্র দাগ দিলে ইকান মনো আছে নি তোরে কোন বেটা না কোন বেটিয়া কইছে ওখান তো কইতেবে আর আমি ভাই ও গাড় তেরা লিমনগুরে ভাই আমি কি তাই টেকাত নি যে আমি তোমার বদনাম লাগাইতাম তোমার চরিত্রের মাঝে ইয়া আল্লাহ মাইনছে তো কইব রে তো বুড়ালিয়ে বিয়া করছে বেটি বিয়া করছে না এক মাইক বিয়া করিবা লাগছে তুমি জামাইয়া পরে কি করবা অন্য বেটির লগে ফষ্টি নষ্ট করবা আর আমি গো মানিয়া নিতাম কইতাম না আও গরো হদিন তুলো আর তোমার মায়ের দিতাম উম্মা দিতাম নি আমি এই আমিও তো উম্মা দিবার কথা তোরে কইছিন তোরে উম্মা দেওয়া বউ তাকে সারিতি বেটিন তোর কি তাই দেশ অভাব আছে নিকো গলায় তোর লাভাই মাত নাইলে বিদায় হয়ে যাবে মুখ সামলাইয়া মাতিও কইয়া দিলাম আমার লাখান সুন্দর বউ কিতা তুমি ফাইবাই নি গারাম মাঝে একটা তুমি কিতা করছো ও গাতারা যে মোটা আস্তি মার্কা যে লিমন আছে ওগুর বউ মোটা গাটা বল লগে গিয়া তুমি ফ্যাম করা এই সময় কিচ্ছু না নানি
এরে হুন গো বুসরা মুখ সামলাইয়া মাত আমি কোনো দিনও লিমনের বাড়িতে যাই না আমি আরে শুনছি লিমন আমার বাড়িতে আয় তুমি শুনছো কিতা লিমন আমার বাড়ি জি না শোনার সান লিমন আমার বাড়ি দেখো কিতা অন্য যদি আনানি কোনো কো মতলব লইয়া তার একবার ঠেঙ্গাইতে বাহরিয়া দিমু আর আমি কিতা শুনছি জানোনি তুমি লিমনের বাড়ি যাও লিমনের বল লগে তোমার বড় কি সম্পর্ক এরে গে হুসরা ইতা দেনে হকলতা শুনছি হুস ঠিক করি মাত ইতা হইলিকা সব তৈলিকা দুম শুনাউলাবে ইতা আনতা দিবে উবা তুই শুনছত লিমনের বোর গেছে আমি যাই আর আমি শুনছি লিমন আমার বাড়িতে উবা ইনো নিশ্চয় অন্য কোনো মানুষে বাহুয়াতে একটা হারাইছে আমিও গুতারে বাঘরলাম উবা বারটা আমি বাঘরলাম ঘুরে দেখলাম বাহু হাসাও তো কিন্তু আমি চিন্তা করে দেখছি না আমার গরো ই বেটা আইতো কিতার লাগি আর আমার জামাইর কাছে গিয়া কইছে এক কথা আমার কাছে গিয়া কইছে এক কথা আল্লাহ জানে ও শালিনা শালিনা ইয়া লাগু লাগজান ভাবি গো বারো ইয়ালা ভাবি নি ভালো আছুনি আসি গো বই মোটামুটি যেমন না আরে তোর সামাই টাইম তো করে না বাড়ি গেছে ইয়া ডাকাতি গো বোন জামাইরো লাগা না উড়ি সাড়ি দিছনি হ্যাঁ কি গেছলাম বুসরা তার বাড়ি তো তফুরালি বাইতারা বাড়ি ইয়া দেখি তোর জামাই ইয়ার তফুরালির বউ কি নবডঙ্গর গপ জুড়ছে গোপন ইয়া মাবু দেখবারে মালজুরি বান্ধিয়া তোর জামাইর গলাত পোয়াত তফুরালি বাই বাড়ি না একলা বাড়ি ও কি দেখো গো ভাবি ইয়া মাবু আমি দেখি গো বই আমার তালুয়ে জিবলা লাগতেছে ও কই অমনা দি যাই কি গেলা ভাইয়া তোর করে দি যাই মুই এখন তোরা দেখছিও মন হয়ে গেছে কই খবর খান তোরা কইয়া যায় ওটা লাগে তো গো ভাবি আজ কদিন ধরে দেখে হাজিয়া পাড়িয়া বাড়িয়া যায় নয়া নয়া শার্ট নয়া নয়া প্যান্ট পিন্দে যায় ওটা নেই মূল রহস্যটা ও তে তোর চকু তো ফোর্সে না নি হুন গো বই দেখিস আবার আমার কথা কইস না আমি কিন্তু লাগানি তাইছি না গো বোন তোরে মায়া করে দেখিয়া সতর্ক করা তাইছি বাবির তালাতালির অভ্যাস নাই রে বোন জানোস তো তুই ইয়া আল্লাহ গো ভাবি তোমার কথা আমি খেনে কইতাম তুমি যে আমার হুঁশিয়ার করছো ওটাও তো বড় জিনিস ইলা তোর বোন নিজের বোন ছাড়া তো আর কেউ কোনটা কইতো না আমি তো তোমার ভাবি না তোমার আমি আমার বোন ভাবি আমিও গো বোন তোরে আপন মার পেটের বইনুর লাহান দেখি এর কারণে আইছি অন্য কেউ রইলে আমি গেলাম নি আমার টেকা পড়ছে নিকান কইতাম নিজের খাইয়া পরের গান গাইতাম কসাই হ্যাঁ শুন গো বোন ডাকর এখান কথা আছে নাই বাংলা ধরি হাইয়া রাইট ফুয়াইলে নাই জুড়ে বান্ধে কয়দিন লাগবাই কসাই হলে কৌশলে বলে আটখানির চেষ্টা করি ইয়া আল্লাহ বাবা টাকারও তো কথা গাঙ্গর মুরা আপনার হাই হয় না কোনোদিন আপনি ও জায়গাত গেছনি গো বোন দেখছনি তোমারে ঘর তো ইয়াসা দুনিয়া আউলে আইয়র হ্যাঁ বেটাইন জাত বিশ্বাস করতে নাই ও বোন দুই গুটা আলু হইব নি তোর বোন ও আছে আলু ইয়ালা নয় আলু বলে বাড়াইছে গো বোন তোর বাইয়ে কোনটা কইলে হারাম আনন্যা বুঝছস নি এ দুঃখের কথা আমি কার গেছে কইতাম রে বোন কইতে মনে হয় এক মাস গেছে কি কিন্তু আলু তাই না রান্না না বাবিরে দুই গুটা আলু দেছ না দুই গুটা আলু খানে তোমার আমি আধা কেজি আলু দিব তোমার যেটা লাগে যে সময় আইও খালি কিন্তু আমার জামাইয়ে কিতা করে আমার খবর খানাই দিও কাল তুই কইতে আর আমি দিতাম নি গো বোন আমি কি তো ওলা হানি যে দেখমু আর কইতাম না আমার চোখত বললেও কিন্তু আমি দৌড়িয়ে এতরে কই আচ্ছা তাই আমি ঘর থাকিলে এই তোমার কিছু আছে নি লগে ওই রে বাবি বিয়ে গেছে তোর ও গুদিলাই ছাড়াইয়া আচ্ছা তো নো বাও আমি লই আই দাও আচ্ছা রে বোন যা কিতা মনে করছো নে আমি গোলাপ জান এমনি শাড়ি দিব আজকে তুমি বাড়ি আইলে তোমার উরুস কি ওটা ভাবি এই অনু আচ্ছা গো যাইলাম কি ভাবি বুঝছস আমি যে তোর বাড়িতে আইবি না ইটা খেয়ে গেছে কইস না শোনা বইনি কিতা যে মাতো তুমি আমার বাড়িতে এটা তোমার নিজের বইন আমি তুমি এইটাই না খানে যে সময় ফাইডার সত্যি তোরা আইয়া দেখিয়া যাই তোর লাগে আমার জানে যে পুরা পুরিয়া বই দৌড় মারিয়া চক্কর না আইলে আমি শান্তি পাই না যাই কি ভাবি আচ্ছা আস না বইনু না ভাবির কথা খেয়ে গেছে কইও না পাগলে পাইছে দিগো ভাবি আমি কইতাম আচ্ছা তুমি যে আমার তো বড় উপকার করছো ওখানে তো বড় জিনিস আচ্ছা রে বোন যাই তো যাই কি ভাবি আচ্ছা আইবুনি আর দিন চা কা খাইবুনি ওখানে খারাপ না তোরে কষ্ট দিতাম সারাম না যাই কি বলা আচ্ছা আচ্ছা দেখাই নি তা না আলো কিন্তু ওটা লাগি ওরা তারা করিয়ে ঘর থেকে পারিয়ে গেছে আজকে তাই না কথা না একদিন কি আমার একদিন আই কি মতো ফুরালির বাড়ি ফুরালির বউরে জিকাইতাম কি তার সম্পর্ক আমার জামাই লোক এত পারতরালি এই কিতা হইছে কি কইছে তুমি জানো না নি হ্যাঁ ফুরালির বউ লোকে তোমার কিতা লাগি এক লাখ লাগিয়া গফর কারণ কিতা শেষ নি তোমার মা শেষ আবার কিতা হইতো কিতা শেষ হইতো আমাদের ওটা হাজিয়া বাড়িয়া ফুরালির বউরে দেখানে যাও চামড়া সুন্দর ইকানে অন্য কোন নয়া চামড়ার দরকার লিছে না নি এরে শুনো আসলে আমি তা কিতা হইরা আগাগুড়ি কিচ্ছু বুঝলাম না আর আমি তফুর আলীর বাড়ি তুলিত যাই না এটা উদার কামকা এটা তোমার একে কইছে
সেইটা ইয়া লাগাইছে শেষ হয় যে চাই হোক ময়ূরের যে পেখং লাগাইছো লাগাই লাগাই নয়া ডিজাইন ধরিয়া যে বাড়াইয়া যাও খারে দিকে তুমি ঘর থেকে বাড়াইয়া যাও আমার তো এখনো চিনছো না দেখবা এখন আমার রং বুঝবাই ভাই ইয়া মাবুদ ইটা তোমারে খেয়ে কিতা লাগাইছে আর তোমারে খেয়ে কইছে আমি বাড়ি যাইমু ইটা আন্দু তুন্দু কিতার লাগি মাত্রা খেয়ে কিতা কইছে আর খেয়ে কিতা লাগাইছে এটা তোমারে হওয়ার দরকার নাই খানো আঙ্গুল দিও না বুঝছো নি আমি তো পুরালির বোর গেছে যাই মোহন গিয়া আজিকাই তোমার লগে কিতার সম্পর্ক মোটু তুমি আমার চিনছো না ইয়া আল্লাহ আল্লাহ কোন বিপদ আলাইতো ইটা মনে হয় আমার মদরিস ভাই বুবিয়া ও বাড়িয়ে খালি ও বাড়ির ঘর আর ও বাড়ির ঘর খালি গপ করে বুঝছি মদরিস ভাইরে তুকে যাওয়া হরতাম গিয়া যাই মদরিস ভাইয়ের কাছে তাই আমার জামাই লগে কিতার সম্পর্ক আজকে আমি দেখাই মতো পুরালির বউরে চিনছে না আমারে এ তো পুরালির বউ হ্যাঁ এ বারো এই তোর আমার জামাই লগে কিতার সম্পর্ক হ্যাঁ তুই আমার জামাইরে লইয়া ইনো গপ করতে তোরা তোমার সাহস খাইকে দিছে গো এ রে মোটকি ভাবি মুখ সামলাইয়া মাতিও তোমার অত বড় সাহস তুমি আমার বাড়ি বইয়া তুমি আমার লগে বড় গলায় ভাতো আমার জামাইর লগে তোমার কি তো খান খো কিতা কইলে তোর জামাই লগে আমার সম্পর্ক তোর মাথা খারাপ হইছে নি তোর জামাইয়ে গইল নানি মশা লাগানো বাইবার হবা যাবে এক তাবড়া দিলে আর তাবড়া যা গইতো না আর কিতা মাত্রে হ্যাঁ এরে মুখ সামলাইয়া মাতিও ভাবি কিতা মাথায় তুমি বুঝাইনি তুমি যে কত বড় বাদিকান তোমার ব্যবহারের প্রমাণ দে তুমি যদি ভালো হইতাতে বাড়ি বইয়া গাও সিলাইয়া নো জামাই লইয়া মাইল করেনি আর আমি তোমার বাড়ি যেতাম আসলাম ভালো হইছে তুমি আমার বাড়িতে আইছো আমিও তো শুনছি আমার জামাই লইয়া তুমি টানাটানি করে আমার জামাই লগে তোমার পরকীয়া সম্পর্ক এরে বালা করে আমি তার জামাই লইয়া টানাটানি বন্ধ করে দাও আর নাইলে কিন্তু ভালো হইতো না অন্যর জামাইরে লইয়া টানাটানি করে তোমার শরম লজ্জা কিছু নাইনি নাকি তো মা বাপে শিখাইয়া দিছ যে অন্যর জামাই লইয়া টানাটানি করতে আর হগুর জামাই লইয়া টানাটানি করতে এই আমার মা বাপে শিক্ষা দীক্ষা দিছ না তোর মা বাপে শিক্ষা দীক্ষা দিছ নে জামাই কিন্তু লাগে খেতর খেত আর আমার জামাই পুষ্পাস করে দেখি এখন আমার জামাই লোক ধরে লিছ নানি তেলতেলা মোটামুটি দেড় সত করবালিশ লাগতো না ও কারণে রে আমার জামাই লোক ধর সত বেলুচ্ছি কারণ অশিক্ষিত লাগান ব্যবহার তুই জানো না তুই কোন শিক্ষিত হইছ তুই বাবা দাও তোমার চা বিস্কুট আনতাম নি না লাগবাই যাবে উগার বরি থইলাম গান হায়া তুষ বান্ধাইলো রঙ্গের বাড়ি রে বিষ উন্দুরায় লাগাল ভাইলো কে কে রে কিতাবা বাড়িতে আছো কিতাবা রাখ না রে তুই একটা ধরে কিতাব এটা কি তুইছে কুচুর খবর রাখরাইনি সাকসেসেন গিয়া গ্রাম্য এনের কথা ইন্ডে লাগাইয়া কত বড় ফেসকল লাগাইরা এটা খবর রাখরানি আপনি কিতাব এটা নয়া করে কি তার কোনো ফেসুস লাগাইছি নি ফেস লাগাইরা আমি মানি একটার পর আর একটা খালি ফেস লাগাইতেও আসল এন্ডে কিতা করো একটা এর রাখতে পারুন না নি আরে চেষ্টা কিতা কম কর খালি ফাও জিনজুর খান লাগানির বাকি রইছে ও দেখ আমি কইছি আমার ফুলিন তোরে চৌকে রাখো আমার দুইও ফুলির চকুত দুলা দিয়া পারি গেছে দিয়া ওবা বাড়াইয়া গিয়া শুনো ইলা তুমি ফেস লাগাইতে তাকইন ফরেনু তুমি ফাঁসবাই তুমি মামলার আশায় মইবা জেল কাটবাই নবা আচ্ছা রে ভূত তুই যা আমি দেখলাম বিষয়টা আচ্ছা আমি যাইরাম দেখো কিতা করতে ও আরে ভূত যা ও না দিয়া ও সুমি না দিয়া হবা আর গো কি হইছে আব্বা আব্বা কি হইছে আর কি কইতো খবরিয়া খবর করাইয়া তোমার মায় আস্তা গাও নষ্ট করে বলাইতে ফেস লাগাইতে আমি দেখি পাগলিন কুনানো এনে আনিয়া ডাইরেক্ট এখন জিঞ্জুর লাগাইতে বেচারা কোনো উপায় নাই তালা একটা মারিয়া তুই দিব পাও জিঞ্জুরের মাঝে তুমি কাপো আর দুয়ার খান লাগাও যাও ইবেটি লইয়া বড় সমস্যার মাঝে আছে এছাড়া এখন সারা জীবন ফেস লাগাইতে আসই মানুষের মানে কিছু জানেন না দেখো সাই ও তো দিন গেছে তাই কিতা কি কইতা না আমি আপা এই তুই আমার বাড়িতে কিতার লাগি যা এই তুই আমার বাড়ির কিতার লাগি যাচ্ছ এই হুন হ্যাঁ কো আর যদি তোরে আমার বাড়ির 30 সীমানাত দেখি তো ঠেঙ্গহান বাঙ্গিয়া সুজা গোলাপ জুলাই নিব আর তোরে যদি আমার বাড়ির গেইটের সামনে যদি উকি ঘর দরজা মারছত তোর খোলা কাটিয়ে না নিচে গজুলিয়ে দিলে বুঝছ এরা হুন লাঠি আমি করিস না এই লাটে আমি না তুই বদমাশি করিস চুপ! চুপ!
বিষয় কি তুই বুঝি এই তুই ফালাই রে কিটা লাগি তার বদন দেখ আর তোর বদন দেখ কি বিষয়টা কো দেখো মতলিস ভাই আমার বাড়িত গিয়া সব সময় আড্ডা মারে কিতাবা আমার বাড়িতে গিয়া আমার বোন লগে গিয়া হে পোস্টি নষ্টি মারে নাউজুবিল্লাহ তাউজুবিল্লাহ দেখছনি বেইমান আচ্ছা হুনো আমি বিষয়টা বুঝিছি ইন্দুর মুখ মুসলমানের মুখ রাম নাম আর ইন্দুর মুখ দাড়ি ওই তো কয় নাউজুবিল্লাহ ভাই আমি তো আপনার এলাকার ছোট থেকে বড় হইছি আমারে ফাইছো নি তা আজে বাজে কিচ্ছুর মাঝে আল্লাহ মাবুদ ফাইছিন আমি বুঝছি ঘটনা এখানো ফেস খাইছে নিশ্চয় ফেস খাইছে নানি ওইটা খাইতো আবার ওই তো পারে ফেস লাগতেও পারে ঘটনা কুনানো ফেস খাইছে আমি কিন্তু ঠিকও বুঝরা এখন তোমরা ইলা জগলা ফসাদ না করিয়া আমার হতাখান মনোযোগ দিয়া শুনো ও বা বুঝতাম কিটা ইবার তার বাড়িতে আমার বউ গেছে শাড়ি ফেস মারিয়া ইনো মনে রায়ট হয়ে যাবা হে আমার বাড়িত তোর বউ গেছে তে যা ওখন আমি বাড়িত যাইতাম তোর বউ কি বান্ডে সোনার চানার ফিরিয়া আইতো নাই এই আর বাতিস না মুখ কান্তা বন্ধ কর মুখ কান্তা এখন তো তোর বাড়ির দেহরাম একবারে খুনাখুনি হয়ে যেতে পারে এই জিনিসটা যে ফেস খাইছে কোন জায়গা থেকে ফেস খাইছে এই তুই খবর খান কই ফেলে যে তোর বউর লগে তার সম্পর্ক কি তা কইতাম ভাই সাহেব ও তোমার বউ গোলাপজান ভাবিয়ে কইছে আচ্ছা বুঝিলিছি আমি জানি কোনান তাকিন ফেস খাইছে আমি পরে কই মখন ইনো উবাইয়া সময় নষ্ট করি লাভ নাই তোর বাড়িত গিয়ার লাগে অক্সাইন তো পরে আমি বিষয়টা বাঙ্গিয়া কইরাম আমার লগে আও দুইজন আও ভাই আমি তো সরজক না মনে ইসকানে দাঁড়ি তো গেছো তো আমি তুমি গেছো নাকি ও শান্তি তুমি কি দৌড়ে নিতে পারবি ডাক্তার তুই এসে কি দৌড়ে নাকি তুই কি দাও তোমার শুনে নিলি আমি বেশি বিষয়টা আমি কইলাম মুখ বন্ধ তুমি অশিক্ষিত মুখ বন্ধ আমি অশিক্ষিত আল্লাহ মুখ বন্ধ আমারে হইতে দিবাইনি তুমি দেখাইনি ভাই সাহেব আমরা না আইলে ইনো কুনাকুনি হইল না রে ভাই সাহেব তুমি কিতা কইতে এবলা ইনো কোন হইতো কিতা আমি তো আজকে আইছিলাম উদাইরে কোন হতাম আজকে তাইনে মাটির তলে আরাইমু এই তুমি চুপ করো তোমার মুখ বন্ধ করো কিতা আমি চুপ করতাম কম করছো না তো তুমি আমার হতাও না বাইসা বাসন বাইসা আমি দেখিয়া দিব পয়সা আমি মানতাম তুমি যে জিও করছো আমার লাগি এটা সম্মান দো মুরব্বি মানুষ তাই দেখাইনি তাই কিলান সুফা করে এরে তুমি কিছু মাতবা না কিছু আমারও করতে দিবা আমি তাইরে কিন্তু ফাড়ি লাইমু দড়িয়া আল্লাহ মালিক মুখ কান্তা বন্ধ করো মুরব্বি এজনই কেন আইছো মুরব্বিরে একটা টাকার সুযোগ দাও মুরব্বিরে সম্মান দিলাম দেখো তা আমি মুখ বন্ধ করে রইছি তাই যে কত বড় অশিক্ষিত বেটি দেখালেন মুখ বন্ধ করে ওইছে এবলা বন্ধ করো চাচা কোনটা মাত্র মুখ তুমি তাই মুখ কান্তা বন্ধ করবাইনি আমার একটু মারতে দিবাইনি দেও যদি আমি মারতাম তুমি তাই যদি মাতিলাও তে তো আর আমার টাকার মানি নাই ইনো খেউরু দোষ নাই ইনো তোমারও দোষ নাই তানো দোষ নাই এনো দোষ নাই হেনো দোষ নাই কেউ দোষ নাই দোষ খারি কেন আমি বালা করি জানি আমি একবারে আড়ে চিন্তাম কোন জায়গা থাকেন কি তা হইছে না হইছে বুঝছো নি ইনো ও যে তফুর আলী লিমন কিন্তু তোমার বাড়ি আয় বুঝছো নি ইখান খেয়া কইছে আমার বউয়ে নিশ্চয় কইছে না গো জিও আমার বউ আয় না তোমার বাড়িত জিও কি তা গো আমার বউ তোমার বাড়িত যায় না জি আমার বউয়ে কিয়া কইছে না জি তফুর আলী রাস্তা থইয়া কিতা কইছে আমার বউয়ে তোমারে তোমার বউ গোলাপজানে কইছে গাড়তেরা লিমন আমার বাড়িতে বাড়িটায় ও চিন্তা করো বেজালটা লাগাইছে কিন্তু আমার বউয়ে আসলে লিমনও তোমার বাড়ি আয় না আর তোমার জামাইও যায় না তার বাড়ি আর তোমার জামাইও যায় না তার বাড়ি সব বাইটা ইলে চাউলে খিচুড়ি লাগাইছে একমাত্র আমার বউয়ে বুঝছো নি আমার বউয়ে আর আমার আল্লাহ কম দিছই না আল্লাহ আমারে সব দিক দিয়া দিছই টেকা পয়সা সকলটাই দিয়ে কিন্তু আমার বউ খাইছিল 2 দিন জানো বাড়ি লগ্ন লাগি ও বাড়ি পিঁয়াজ লাগি ও বাড়ি আলু লাগি ও বাড়ি চাউল লাগি আয় নানি গো তোমার বাড়ি আইছে নানি ও তো গতকালকে আইয়া পিয়াজ নিছেন অলদি নিছই ও দেখো খাইছো নি তোমার বাড়ি গেছে নানি কালকে গেছেন গিয়া আলু লইয়াই ও দেখো কুজি আমাক গিয়া খাবার তাই অভ্যাস গেছে না ও যে ছোট লোক তলে দিয়ে গরিব দেখি আনছিলাম বলছিলাম রাখমু একটু মানুষ করতাম পারি কিন্তু না তাই নজর তলে দি ওখন আমার একটা সুযোগ দো ওখানটা আমি একবারে আমি মাঝে থাকি ওখানটা একবারে শেষ করি লইতাম তোমরা যদি আমার লগে থাকো আমরা কিতা করতাম ভাই সাহেব কেউ কাছে না তোমরা ওখন আমার লগে আমার বাসা কেন যাইবা কোন বইয়া সবর সামনে যখন জিনিসটা আমরা ফ্লাশ করবো তখন তাই সরম পাইবা সরম পাইয়া যদি রেখজেরা হায়ার খাল শরীর লাগিয়া থাকে তে হয়তো কিবান বালা হয়ে যেতে পারে আর নাইলে আর বালা আর কোনো পথ দেখলাম না আচ্ছা ভাই সাহেব
আপনি যেখান কইছো নখান হইব ভাবি তুমি না বুঝিয়া বাড়িতে বইয়া ইয়া যে ভুলটা করছো এগু কিন্তু ঠিক করছো না আমিও তোমার বদনাম শুনছি আমিও তো চাইলে জিকেই পাই আচ্ছা অনিমন বাইরে বাবা জানিস না রে আমি ঠিক গেছি রে বাবা এরে ও তো জানিস না রে বাবা আমি যাইতাম কুম্বাই আমি এই বাইলে নেউরিনে লইয়া বড় একটা বিপদ আছে ওখন তোমরা আমার বুঝছে আমারও ভুল হইছে রে বোন না বুঝিয়ে তোরা ইয়া গিয়ে আমি গালাগালি আচ্ছা হইছে এখন আমরা বাইসা ব্যাপার সমাধান করি আচ্ছা আও পেটিয়া মা আম্মা এটা কিটা লাগাইছেন বসাই সারা গাঁওর মাঝে মাইল লাগে হারা আব্বা যে রাগ করি বারো ইয়া গেছে ওগো বইন আব্বা কুবরা পরিবার হয়ে গেছে টিকিটা লাগাইছেন আল্লাহ ছাড়া কইতে পারতো না আল্লাহ টাইম তো যে সুন্দর ইয়া দেখ পরিচয় গরম মাঝে যে এখন 30 হইয়ার বাজে আমি খাই বাজে সারা বাংলাদেশ সকল টেনশনে মরিও দিলাম আমার এই বাবা এই বেটি তুমি মা কই আমার দিছে হ্যাঁ ডাকলে করবা আম্মা 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 কিটা গো ও আব্বা আমরা বাড়ি গাও ও ভাই কে ও ভাই দামা খাতা হইছে কিটা আপনি এটা কিটা লাগাইছো কিটা লাগাইছি আমি কিটা লাগাইছো নু যে আস্তা গাও বিরাট একটা মাইল লাগাইছো যে মার্ডার হইলো নে একজন আজনের লৌবা হলো নে তো বাদে এখান সামলাইলো নে সে আমি কোন মাইল লাগাইছি মাইল লাগাইছো না তুমি কিটা কইছো জীবনের বউরে কিটা কইছো আর তফুরের বউরে কিটা কইছো ভাবি তুমি মাইল লাগাইছো না নি তুমি না আমার বাড়িতে গিয়া কইলা আমার জামাই ও মোটু বাবির লগে গিয়া ফষ্টি নষ্টি প্রেম কররা কিটা গো ভাবি কত কিচ্ছু কিটা বাবি আমার বাড়ি মো আলু আনাত গেলা গিয়া হইলে আমার জামাইয়া বুসা তাই গরুর মাঝে বইয়া গোফ কররা এখন মিছা মাতো বনে ভাবি এখন তোমার সামনে আমরা প্রেম করাতাইছি লিমন বাইর লাগে আর আমার জামাই লাগে মোটু বন্ধ করো মধুরিস ভাই আমারও রাস্তা কেন ভাইয়া কইছো আমার বাড়িতে বলে লিমনে বলে কিতা করে আমারও মিজাজটা খারাপ হইয়া গিয়া আমি আমার বল লোকে যে ঝামেলা করছি তোমার ঘরে কি তুমি বক্তব্য নেই ও মানে করো অসাদি হারে বলা তোলা ওলা ফাস লাগিয়া মারি ফলাই আমি না ঠান্ডা নাই এই বিচারের কারণে আমার দুইটা কুড়ি বিয়ার লাখ বড় বিয়ার মা পায় না আইলু ফত্তাকি মাগাই না কি তার কি মার খাইছিল বড় পা ও যে আমার সম্পদ আছে কিন্তু মাইয়া খাবার তাই 10টা গেল না যেন যাইয়া আলু 2টা লইয়া ফিয়ার 2টা লইয়া আলু বলে যাবে ফকিন্নির দরটাকে আমি আইছি আমি ঘুরে ফকিন্নির গরটাকে নানি আমি চাইছিলাম একটু জমিদার বানাইতাম কিন্তু তাই ফকরানি খাইছিল যায় না বাবি তোমার এটা কি জাত খাইছো বুঝলাম না আমি তুমি গেলাই আমার বাড়ি আলু 2 গুটা আনলাই বালা কথা তাই বাড়ি গেলাই পেঁয়াজ 2 গুটা আনলাই আমরার মাঝে তো ইলার দ্বন্দ্ব লাগানি তোমার উচিত আছে না এখন যে আমি তাইরে গেছিলাম মারবা লাগে যদি তাইরে মারি আমি মারি নিতাম তো আমি আজকে যেন থাকলাম মনে তোমার কারণে তোমার ওষুধি আমি অভ্যাসটা ছাড়ো ভালো হইতে পয়সা লাগে না খারাপ হইতে হইলে পয়সা লাগে ও গো ভাবি বালাস্তায় গেলে তুমি আমরা বাড়ি ফিয়েজ 2টা আনা লাগে লইয়া ইতাই বেশা তো আর কিছু নিরায় না এখানে গিয়া হোসেন সংসারের মাঝে মাইল লাগিয়া দিয়েলা একটা জিনিস দেখো ডাকর কথা আল্লাহ হয়েছ অন্যর ক্ষতি করাত গেলে নিজের ক্ষতি হয় তুমি চাইছো আমরা সংসারের মাইল লাগিয়ে তাই আর দেখো তোমার 2টা বিয়ার লাখ ফুরি আজকে তোমার ফুরিতে বিয়াও হল ভাবি গো ও যে আমার বউরে হই আইছে গো ভাবি আচ্ছা সময় মানিলাম মনে ভাই 1 লাখ সমাধান হয়ে গেল রে আমাদের রাস্তা খানটা ফাইয়া অত বড় কথা খানটা আমার বোন নামে কিলাইও খবর দিলাই আর এই যে লিমনে বেটা গাও ঘুমাতো না অত বালা মানুষ বেটার লোকে জানে আমার একটা বেজার লাগাইয়া দিলাই ডাকর একটা কথা আছে না খয়লা দইলে ময়লা যায় না আমার যে সময় দাঁড়িয়ে আছি না ইয়াং মানুষ আসলাম তখন ও খয়লা হাত দাঁড়িয়েছিলাম আর এখন দাড়ি উঠিয়া ফাঁকি গেছে কিন্তু ময়লা তো ছুটাইতে পারছি না পারবো কি না ও যে খাইছিল দুঃখ কারে হইতাম রে বা লিমন কারে হইতাম রে বা তফুর আমি সরকারি চাকরি করতাম আমার পেনশনের বাকি রয়েছে 5-7 বছর যদি 5-7 বছর আমি চাকরি করতাম তে আমি পাক্কা একটা টেকা লইয়া দিতে পারলাম ও মাইলে নেউরির কারণে তাই চাইরো ভাই ঋণ দার করিয়া ফেস পাস লাগাইয়া আমি 5-6 বছর আগে নিজের ইজ্জত বাঁচাইতাম করি আমি পেনশন লইয়া টেকাও বই তুলিয়া মানুষের ঋণ মারিয়া আর ও বড় হাত বানাইয়া আমি ফরিতে আসি কিন্তু এর বাদেও তাই ঠিক হয়েছে না এর মাঝেও দেখো 2টা বাচ্চা আমার 2টা বাচ্চার মুখে দিছে নাহলে কোন দিন তাহলে আমি বিদায় করলাম মনে বার্তা কিন খালি মানুষে খারাপ হইব আমার 2 বাচ্চার পর আমি যাব ও তারে বিয়া শাদি যদি দিলেই তা পারতাম তে তানে দিলেই না মনে বাসরি তোমরা বা মনে কোন তানি না আমারে জুতা দিছে একটা মারো পারি আমার আল্লাহর বাস্তে মাফ করে দাও ভাইজান
আপনি কেন আমরা কাছে মাফ চাইতে কিতা? আপনি কিতা আমরা কাছে কোনো অপরাধ করছেন? আপনি মাফ চাইতে বাবি যে ঘটনা কোনটা ঘটাইছেন তার ওখানটা দিকা হরুকা এই ধরনের ঘটনা তাই না আর ঘটাইবানি। আপনি বড় ভাই আমরা কাছে মাফ চাই আমরা ভাই লজ্জিত করবা। জুয়া ভাইসা আমরা কাছে এখানে আপনি মাফ চাইতা, আপনি হলে আমরা বড়, আপনি যদি একটা ভুলও করিলেন এখানে মাফ চাওয়ার কিছু নাই, সংশোধন করতা। খালি বাবিরে জিজ্ঞাসা তাই নিয়ে তার করবানি, কারণ তার কারণে তো আমরা সংসার নষ্ট হইব তো হইব, আর লগে নিজের ফুরিত সংসারও জীবনে হইত না। বাইসা আপনি এখানে আমরা কাছে মাফ চাইতা, বাবিরও হোকা, বাবির স্বভাব পাল্টাই লইতা, তাহলে সবটা ঠিক হয়ে যাব। ভাবি কিলা ঠিক হইতা এখন যদি কেউ যদি নিজে চা ঠিক না হয় ত্যাগ ঠিক না করে না দিয়া করে আইব ও বেটি এরে দেখছই এর কারণে মার কারণে আজকে আবার বিয়ার বড় বুড়ি বিয়ার বয়স পার হইতেছে, কিন্তু একটা বিয়ার বাবাইয়া তার ইতিহাস দুনিয়া চারিদিকে বিয়ার গুরু গুরু বিয়ার আমি কুম্বার চিন্তা চিন্তা করতাম আমার বিষ খাবো মারিলাম না। এরকম নো এটা আমার গেছে মাফ সবার কিচ্ছু নাই। দেখছো নি দুইটা বাচ্চা তোকে দেশে দেখছো নি কিলা সরব পাইছে তারা, যাও পারলে হবে যে তারা কুশ করো যাও বাইরে মালিক ভাই তফুর আলী বই নেই তুনারে আমি হইলাম না এরে তোমরা অন্য কিছু রাখতো না। ও শরমে যদি বিচারে ঠিক হইতে হইছে আর নাইলে মনে করি আর কোনটা দিয়া ঠিক করা যাইতো না। তোমরা দুজন আর কান দিও না, মানুষ মাত্রই তো ভুল হয় মানে মায়া ভুল করে লাইছি, মারে মাফ করিয়া দিলাম রে বউ। আম্মা শুনো তুমি যেটা করো কোসাই তোমার লাগি দেখো বড় আফার বিয়ার মাঝে আব্বর তাকে দিয়ে যায় সিটার লাগি যায়, তোমার অত অভ্যাস মানতে শুনতা আমি কলেজে পর্যন্ত যাইতে পারি না, তোমার এটা স্বভাব লাগে, আমার একটা ভবিষ্যৎ আছে কোসাই আবার বিয়ার বয়স পার হইতা বিয়া হল না। হয়তো মায় আমি বুঝছি আমি যা করতাম ভুল করতাম আমার ভুলের কারণে, তোমার তো শাস্তি হওয়ার তোমার কারণে আমার বাচ্চার কাছে কোথাও না লাগে, আমিও তোমরা দগুড়ে সইয়া পাইতাম হাইস্তা কি আমি আর ইলাহান ভুল করতাম না। আপনারা রেখই না যদি ও ধরনের স্বভাব কেউ তাকিয়া থাকে সারি দিবা, মার খাইস্ততে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়। আমি আপনারা সামনে আজকে আমার বাচ্চাদের কথা দিলাম আমি আর জীবনের ইলাহান কাম করতাম না, আমার বাচ্চাইতে আমার মাফ করিয়া দিতা আর আপনারাও আমার মাফ করিয়া দিতা।